লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এমন সময়েই ইসরায়েলি সেনাবাহিনীর সামনে নতুন শক্তি নিয়ে হাজির হচ্ছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস গাজায় খান ইউনিসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করছে। পাশাপাশি দক্ষিণ এবং উত্তর গাজায় 18 বছর বয়সী তরুণদের নতুন যোদ্ধা হিসেবে নিয়োগ করছে। গত 7 এপ্রিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী খান ইউনিস থেকে চলে যাওয়ার পর এই প্রবণতা অব্যাহত রয়েছে। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, খান ইউনিসে হামাসের প্রত্যাবর্তন ইসরায়েলের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করতে পারে। জেরুজালেম পোস্ট একাধিক সূত্রের সাথে কথা বলেও এমন ঘটনা নিশ্চিত করেছে। হামাস প্রায় 20,000 নতুন যোদ্ধা নিয়োগ দিচ্ছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য নতুন প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি 14 থেকে 16,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে তারা। একই সংখ্যক আহত হয়েছে এবং 4,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেরুজালেম পোস্টের মতে নতুন 20,000 যোদ্ধাকে নিয়োগ দিতে পারে হামাস। হামাস চলমান যুদ্ধে গেরিলা কৌশল ব্যবহার করছে। অতর্কিত হামলায় স্তব্ধ করে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীকে। হামাস ছোট ছোট দলে ভাগ হয়ে যুদ্ধ করছে। এমন হাজার হাজার ছোট ছোট বাহিনী ইসরায়েলি সেনাদের সাথে গাজা উপত্যকায় লড়াই করছে। শক্তি বৃদ্ধি এবং প্রকৃত প্রশিক্ষণ শিবির সংগঠিত করার সাথে ইসরায়েলের জন্য আরও নতুন উদ্বেগ রয়েছে। হামাস খান ইউনিসে তার ব্যাটালিয়ন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করতে পারে। ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর থেকে গত 10 সপ্তাহে হামাস কি পরিমাণ নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে তা নিশ্চিত করতে পারেনি কোনো সূত্র। আঠারো বছর বয়সীরা হামাসে যোগ দেবেন কিনা তা বেছে নিচ্ছে। তারা বাস্তবতার মুখোমুখি। হামাসে যোগদানকারী অনেককেই পিটিয়ে হত্যা করেছে আইডিএফ। তবে গাজায় হামাসের প্রতি সমর্থন অনেক বেড়েছে, তাই দলে দলে ফিলিস্তিনি তরুণরা প্রতিরোধ গ্রুপটিতে যোগ দিচ্ছে। তবে আইডিএফ এই ধারণা উড়িয়ে দিয়েছে যে হামাস খান ইউনিসে তার ব্যাটালিয়ন পুনর্গঠন করতে পারবে। আইডিএফ কি খান ইউনিসের উপর দ্বিতীয় আক্রমণ চালাতে পারে? জেরুজালেম পোস্ট বলছে, এটা সম্ভব যে আইডিএফ শীঘ্রই খান ইউনিসে দ্বিতীয় আক্রমণের পরিকল্পনা করছে। নিরাপত্তার কারণে কোনো তথ্য প্রকাশ করছে না, কিন্তু খান ইউনিসে একটি নতুন ফ্রন্ট খোলা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য কঠিন হতে পারে। তবে একটি ইসরায়েলি সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে, হামাস বাহিনীর নতুন কোনো কৌশলগত টানেল, রকেট, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ এবং ড্রোনের মতো অস্ত্র তৈরির জায়গা থাকবে না। মেধাবী এবং অভিজ্ঞ কমান্ডারদের অনেকেই নিহত হয়েছে। অপারেশন সমন্বয়ের সক্ষমতা হারিয়েছে হামাস, যদিও প্রতিদিনই ইসরায়েলি সেনাদের হতাহতের খবর পাওয়া যাচ্ছে, যা প্রমাণ করে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সামরিক সক্ষমতা অটুট রয়েছে।